আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো শীত চলে যাচ্ছে, ভাবলাম আমরা ভাপা পিঠা তৈরি করব। তো আমরা 1 কেজি পোলার চাল ভিজিয়ে রাখছিলাম, তো সেটা এখন আমরা গুঁড়া করতেছি। পিটাইতে পিটাইতে বোঝা যায় যে চালের গুঁড়া পড়ে গেছে, তো তখনই আমরা চালের গুঁড়াটা চালটা আধা ভাঙ্গা হলে তারপরে আমরা এটা টেকে নিই। এই যে নিচে কত গুঁড়া পড়ছে দেখেন চালের। এখানে গুঁড়া করতে বেশি সময় লাগে না, বাটতে যতটা সময় লাগে এখানে গুঁড়া করলে ততটা সময় লাগে না। তো আমাদের গুঁড়া করা প্রায় কমপ্লিট। লাস্টে যেই খোঁচাটা থাকবে চাল, ওইটা আমরা পাটাতে বেটে নিব। এখানে সব গুঁড়া হবে না, লাস্টে অল্প কিছু থাকবে, সেটা আমরা পাটাতে বেটে নিব। তো আমরা এখন পিঠা তৈরির কাজে চলে যাব। তারপরে আমরা প্রথমে গুড় আর চালের গুঁড়াটা লবণ আর পানি দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে এরকম ঝরঝরে থাকবে। তারপরে নারকেল কুড়িয়ে আলাদা রেখে দিয়েছি, আর খেজুরের গুড়, পাটালি যে গুড়টা, ওটারে আমরা কুচি কুচি করে রাখছি কাছেই। তো আমরা ছোট একটা বাটি নিয়েছি, বাটিতে হালকা একটু তেল ব্রাশ করে তারপরে চালের গুঁড়া, তো নারকেল, তারপরে গুড় দিয়ে তারপরে আমরা পানিতে দিয়ে দেব। পানিতে কি পাতিলে একটা পাতিলের ভেতরে পানি কিছু নিয়ে তারপরে উপরে কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে মুখটা বেঁধে দিব। তারপরে ওইটার উপরে আমরা পিঠাগুলি দিব আস্তে আস্তে করে। তো আমাদের পিঠা এভাবেই হবে।
তো আমাদের পিঠা বানানো প্রায় শেষের দিকে। তো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে আমি যদি ভিডিও বানাতে গিয়ে কোনো রকমের ভুল করে থাকি, ঠিক আছে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো আজকে আমাদের পিঠা এই যে বানানো কমপ্লিট। তো দেখে বলুন আমাদের পিঠাগুলি কেমন হয়েছে। তার আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই।